এরে দরজাটা খোলো। চোখ লাল করে 18,500 টাকার দরজাটা কিভাবে বাড়ি মারে যেন হিতিরে কুত্তা শোয়া 3কে কামড় দিছে, 3কে আরো অজ্ঞার কল্লা। এরকম সিটিং মহিলা আমাদের হিয়া জোড়া নাই রে। মহিলাকে কথা আইলে জোরে গই এলাস। আর যদি ফাটোয়ারে তো খালতো দেবর আসে, দরজাটা কত সুন্দর করে খোলে। যদি বলে ভাবি আছে, শাড়িটারে এমনি দড়িয়ে দরজা যেন লিফটের মতো খুলে সালাম দেখছো তুই কেমনি, ঠোঁটে দিকে 2 বিয়া, চোখে 3 বিয়া, চুলো লাড়া খাইছে এমনি দিয়ে আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন। গরিবের দরজা হাতির পাড়া। আয় হায় হারি, জামাইয়ের লগে সুন্দর কথা কইবার কথা ছিল। জামাইরে সালাম দিবেন, প্রিয় মা বোনেরা সালাম দিবেন, মহব্বত করবেন, আই লাভ ইউ বলবেন। আর তোরা পুরুষেরও খারাপ কম ন, কোন দিকে কইতাম, তোরাও মহিলা করে ভালোবাসস না রে। খাইতে বইলেও এতে বিষ বিষে আছে না এরকম লোক। এই গোস্ত রাঁধছে, ইলিশ মাছ ভাজি করছে, তোরও ডক নাই, খানারও ডক নাই। চা বাবিয়ে কি রাঁধছে কয়নি তো, বাবির তরকারিটা খালি প্রশংসা। হে তুই হচ্ছে বুগুলি রাঁধি আলাদ দুয়ারে তুই রেখছি, কাচ্চা চাই বাবি কিতে রাঁধছে, এনে লুকাই উড়ান দিয়ে ঘুরি আনি দিছে, খাল লাগছে হাতে। দেখ সত্যি বাবির হাতের যশ, তুই বান্ধি কিতালা রাঁধছ চা মজা কাটে কহ উড়ান ঘুরি এলে বুগুলিও স্বাদ হয়ে যায়। এরকম সিটিং পুরুষ বর্তমানে আমার মাহফিলে নাই রে। মহিলা করে ভালোবাসবেন, কষ্ট করি তারা ফাঁকায় যায় কইবেন দারুণ রেঞ্চ আলহামদুলিল্লাহ, আর নিজে যা খান তা করে খাওয়াইবেন। কতটি বুড়িয়ে আছে এত সিটিং রে। অমরগঞ্জ আলীগঞ্জ বাজারে এত চাই হাইটি একাই এলাই বেইন না পরোড়া বললে কোনোদিন অজ্ঞ পরোড়া এতে কমর করে আনে না, আনছেনি বহুত খারাপ। লাইল কাটিয়ে জরুন আসরে কাতার সোজা করুন। এরকম সিটিং লাইল কাটা আজি বর্তমানে আমার মাহফিলে সাদুর গাদ দেন না নাই রে। যদি হ্যাঁ লাইল কাটা ফাটি আছে তো 1 ইঞ্চি যদি কারো জমিন দখল করেন, তাহলে 7 তবক জমিন ইউতাওয়াকিহু আল্লাহ আপনার গলাত লটকাইব, শাস্তি দিব। নাউজুবিল্লাহ কর। তাহলে মা বোনদেরকে ভালোবাসবেন, একসাথে খাইবেন, একসাথে খাইলে আন্তরিকতা ভালোবাসা বাড়বে, বরকত আসবে, আল্লাহ রসুলের ঘোষণা। 2 নম্বর হচ্ছে কেরাতুল কোরআন, কোরআন তেলাওয়াত করলে বরকত নাজিল হয়। আমরা 6 লক্ষ জনগোষ্ঠী এই নাঙ্গলকোট, কয় লাখ, এই 6 লক্ষ জনগোষ্ঠীর ভিতরে আমাদের আজকে হিসাব করেন 10 জন মানুষে কোরআন তেলাওয়াত করছেনি নাই তো 10 মানুষ দেয়ান, পাবলিক বাদ দিলাম, হুজুরকে হিসাব নেন না। আমরা 10 হুজুর আজ কোরআন তেলাওয়াত করছি নিসান নাই, তাইলে দুনিয়াতে কেমনে বরকত নাজিল হইব কোন? আগে কত অভাবে ছিলাম আমরা, আহা লজিংয়ে আমরা ছিলাম, ও হেতা গোহলান হইতে হইতে কেরাছে এটা গোল হয়ে গেছে, তেল শেষ, এবার আমরা কই। আজ এখন সেন্সরের মাধ্যমে লাইট জ্বলে, আগ্রা গোলাপ যাইবেন বাতি জ্বলি ওডিগো ভাইয়া এসেছে পাত করে জ্বলি ওড়ে। বিমানবন্দরে নাপ দিয়েছেন, উজু করছেন, টিস্যু অটো খুলে আফসারি ভাই টিস্যু লাগবে, নেন আমারটা নেন। আবার আতা কিনে দিয়ে দেখবেন এটা হুঁয়াই হুয়া আলা কয়েক সেকেন্ডে, কবাই মাত্র 15 সেকেন্ড ওয়াইট, আমি আপনার হাত শুকাই দিচ্ছি। এই যে নিয়ামতগুলো আল্লাহ আল্লাহ শাহানু দিচ্ছেন, ফরমানু, এর কারণে শক্তির কারণে আজ সারা পৃথিবীতে নিয়ামত আর নিয়ামত। আমরা কিন্তু কোরআন তেলাওয়াত করতেছি না, বরকত কিভাবে থাকবে? এই জন্য আল্লাহ আমাদের থেকে সব নিয়ামত নিয়ে যাওয়ার এই দিনক্ষণ এসে গেছে। আমরা এখন সিদ্ধান্ত নেব ইনশাল্লাহ কোরআন তেলাওয়াত করব। কি করবেন নি? অজ্ঞা আয়াত করেন না ভাই, বেশি কইলাম না। এর এন্দি রিফ্লেকশন মারে কম দিরে, আল্লাহর কাছে ফানা চাইরে 1 ঘন্টা সময় গেছে গারে 25 মিনিট। এই কম দিয়ে মাইক একটা লাগাইছো, থিটা বাড়ি মারে এদিকে, আহা কিতা করলি, বরবাদ করিচ্ছা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। প্রিয় বন্ধুরা, তাইলে মা শাশুড়ির ঘরে কইবেন অজ্ঞা মিনিট যাতে কোরআনটা তেলাওয়াত করে, নাইও কোরআন তেলাওয়াত নাই।
কি কর ইনশাল্লাহ করবেন নি? এই বছরে একদিন আজকে 1 ঘন্টা বয়ান শুনবেন, এরপরে প্রোগ্রামটা শেষ। এটা দিয়ে আল্লাহরে পাওয়া সম্ভাবনা বেশি একটা নাই। আমরা হয়তো উৎসাহ দিয়ে দিচ্ছি, বাদ বাকি কাজ আপনাকেই করতে হবে। 1 মিনিট পড়েন। ফেসবুক দেখছেন নি কিভাবে আমরা চালাই? বাত না খাই থাকতে এরবে ওলাইনে ফেসবুক চালান ছাড়া থাকতে নেটের বাতের মতো খাইয়ে রান্না। এই নেটের উপরে আল্লাহর গজব না হওয়ার পর্যন্ত পৃথিবী ঠিক হইতো না, ঠিক নেই? বেড়া বেড়ি ওলা মাইয়া উজুর মুজুর বেকটিনে ল্যাংডা ল্যাংডা ছবি চায় না? ওটা তো উড়িয়ে মুখ দুইবার আগে ইডারে ঠেলে না? নবীজিরে একদিন জিজ্ঞেস করলো সাহাবীরা, হুজুর আপনি তো সেরা অস্ত্র দিয়ে যুদ্ধটা করলেন, কামনের পরে কি অত্যাধুনিক কোনো অস্ত্র আসবে না? আইব কইটা কিতা? কারণ তো তীর দিয়ে ঢাল তরবারি দিয়ে যুদ্ধ করলেন। সাহাবীরা রে, আখিরি জামানাতে ফরমান হচ্ছে সেরা অস্ত্র হইল নজর অস্ত্র। কি অস্ত্র? নজর। হুজুর এটা কিতা? কারণ নজর সাম্মন সাম্মাইলাল কালব, নজর হচ্ছে বিস্মাকা তীর। আমার উম্মতের ইহুদিন আসারারা এ নজরে তারা এ তীরে বিস্মাকি তাকে চোখে মারি দিব, এ চোখে তীর ঢুকি তাকে কলব পর্যন্ত হত্যা হয়ে যাবে। এটার নাম হচ্ছে এ মোবাইল। ছেলে মেয়েরা ক্লাসে যায় বইটা ওলা করে যদি কিরে হ্যাঁ এতে ওই সহবাসের দৃশ্য এটা চাই লিঙ্ক এটা টিপ দিছ তো শেষ সাথে এত তো 3-4 মাস পাগলে আসিল। শুনতে খারাপ লাগে ওয়াজ, কিন্তু ইডে ফিলিস্তিনের রামাল্লাহ রাজধানী দখল করি ইহুদিরা পুরা 4টা টেলিভিশন সেন্টার থেকে এই ল্যাংডা ছবি দিয়েছে। এইটা আঙ্গর হত্যা করিয়ে লেছে। এই হাতে দরকার ছিল মহাগ্রন্থ আল কোরআন থাকবার। নিজেরই নিজে হিসাব করেন, যদি সময়টা আজকে পাইতাম ফুল নাইট, তো কলিজাটা ঠান্ডা করে দিয়ে একটা রুগীটারে একটা লাইন করতে দিতাম। অন্ত অপারেশন গাউ হইস আর নগরে রুগীরে অপারেশন থিয়েটারে তুই ডাক্তার গাড়ি লেগেছে গা দায়ী আগিরিও। কখনো যদি আমরা দিনের বেলা ডাক দিই আইবেন নি? আইবেন, কারণ রাচ্চা আপনারা এইভাবে আর ফাইতেন না। মামুন ভাই সাহস করছে, আল্লাহ ওনারা বরকত দেখ, এ কারণে ফাইছেন না। আমার লাইফও আর ফান কিনা সন্ত দিনের বেলা হইলে আসর থেকে মাগরিব এভাবে প্রত্যেক বছর সময় কিছু কিছু নিবেন, কারণ লাখ লাখ দাওয়াত আমরা খাই 120 কেন কম হয়ে যাও, কথা ঠিক নি? একসাথে খালি ডাক দেয় আপনারা। তো এখন আসেন, আঙ্গর ইহুদিরা কি করছে? জব করিয়ে এলেছে। আমি তো কবরস্থান ওয়াজ করি, কবু কি রাফসারি বেড়ে এত ভালো মনে করছি, এমনিও তো মাথা সিট খারাপ দেয়, কিতা কব ওয়াজের কোনো দিক পাস পাই না। যে ইঞ্জেকশন দিয়ে যাই তুই টেরাবি ওরে। এখানে আমি কবরস্থানে ওয়াজ করতেছি। কোথায়? কবর। মরে গেছি আমরা কত আগে, আরো কয়েক বছর আগে আমরা মরে গেছি। এই নেটে আঙ্গর হত্যা করে ফেলছে। আমাদের জাতি অলরেডি ধ্বংস হয়ে গেছে। উত্তরণের পথ আল্লাহর জিকির আর কোরআনের দিকে আসা। ওলামায়ে হক্কানি রব্বানি ওনাদের কলিজার সাথে কলিজা লাগানো পড়ি আমরা আমিন। নিজে চিন্তা করেন 24টা ঘন্টার ভিতরে আপনি 1টা মিনিট মহাগ্রন্থ আল কোরআনের ধরলেন না, এই আল কোরআন আপনাকে কত উপরে নিয়ে যাবে আপনি কল্পনাও করতে পারবেন না। কালকে 31 তারিখ 1টা বাজে আইছে, তা আমার এক বন্ধু কইল ভাই আফসারি ভাই চলেন ওয়াজটা করি। আমি করি ভাই বহুত টিয়া লাগে, তো এমনি এমনি সিস্টেম করি দিয়ে দিলাম। আমি ট্রাভেল ছেড়ে দেখিও নো কিচ্ছুও নো, মোবাইলের মাধ্যমে দিয়ে দিছি টিয়া। ঠিকই এক সময় যাই দেই যে জুনে বিমানবন্দর বিমান আল্লাহ খাড়া দিছি। মনে মনে কইলাম আরে আমার ফি এসে আমি দেখেন বুঝলি ইসলামটা কত সহজ। 750 কোটি মানুষ চিনল না আল্লাহরে। কোম্পানিরও দেখলাম না কে আরে হজনে আর বিমানও নাই কিচ্ছু নাই। যদি আর লগের গাড়ি যদি তুই রাস্তা দালাল বেড়া কই আয় কি এর অজ যাই কোনো কাবা কোনো বিমান ঠিক সময় মতে হাজির হয়ে যাবো বিমান। আয় ঢাকা গেলে উঠে গেছি। আমার কব হ্যাঁ 337 বাংলাদেশ এয়ারলাইন ছোড়েন। ঠিক আমরা অনলাইনে টিকিট বুকিং দিয়ে লেছি লা ইলাহা মুহাম্মাদুর সাল্লাল্লাহু এ মরার আগে আগে আল্লাহ করে জান্নাত বা জাহান্নাম দেখাইব। সুম্মালা তারা উন্নাহা আইনাল ইয়াকিন, তারে নিজ জায়গাটা না দেখান পর্যন্ত রুহু কবজ হবে না। তো মরার পরে ইনশাল্লাহ আমরা কবর হয় জান্নাতের টুকরো হবে, নতুবা জাহান্নামের টুকরো। এরপরে আমরা জান্নাতে
চলে যাব আল্লাহ যদি কবুল করে। আর কাফের ভাইরা, হজরত কাফের ভাইরা ভ্লাদিমির পুতিন, জো বাইডেন, আর কিতা করলাম এগুলোর মফিজ মনে করছি, অনসয়া না তুই করে না, সুবহানাল্লাহ কয় না, মাইরে তাগ আমরা শুধু চাইম মেড ইন জান্নাতের বেনসন সিগারেট টান মারি, কো ভাই আমরা না জো বাইডেন, ও মা গো ভাই, ও সুবহানাল্লাহ নাই গে না, পয়সা আই খাইছি সুবহানাল্লাহর কন্টাক্ট হয়, জোরে গাবে না সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিস, আর কত সুযোগ দেন না ভাইও, আর 25 মিনিট কথা বলে তাই ভুলি যাই। আল্লাহ আপনার সাহায্য চাই। এখন সব কিছু বন্ধ রান্না, শোনেন লাভ হইব, হয়তো একসময় আমাদের আর এই মিলন মেলা আর হবে না, এটাই শেষ সময়, যে কোনো সময় তো আমরা মরে যেতে পারি, পারি কি না? তা আমার একটু সুযোগ দেন, আমি দরখাস্ত প্রার্থী। তো এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দারসুল কাফেরে আও নাবুল কাফেরে মিসলু উহুদিন, কাফেরে গো দাঁত হইব একটা উহুদ পাহাড়ের সমান। উহুদ পাহাড় বেশ কত লম্বা? গুগলে সার্চ দিলে পাই যাবেন 7.50 কিলোমিটার, মানে 7.5 কিলোমিটার, আমরা 6 মাইল বলি। কয় মাইল? তাহলে আপনার 3টা দাঁতের 1 ইঞ্চি কল্পনা করেন, 3 দাঁত সমান 1 ইঞ্চি, কথা কন, 3 দাঁত সমান 1 ইঞ্চিতে কয়টা উহুদ? 3টা। কয় মাইল হইল? 18 মাইল। 318 কয় মাইল? আরে কলব তো শেষ রে, অঙ্কই বুঝে না। কয় মাইল? 18 মাইল। এই 1 ইঞ্চি সমান 18 মাইল। যার নামে একটা দাঁত 6 মাইল লম্ব। নবীজির হাদিসটা আপনি বস্তু জগতের সাথে আলট্রাসোনোগ্রাফি করেন, মুসলিম শরীফের হাদিস। হাদিস ইকটা কিন্তু আবার এগাদুল হেগা মগদুল কুদ্দুস কিতাব ন, ও কিছু কিতাব আনি দেয় মারে দেয়, থাকদুম আদুম থাকদুম আদুম, এটা বগল কিতাবের হাদিস, কথা কয় না। জাল নোট কি নোট, জাল নোট। মুসলিম শরীফের হাদিস আপনি গুগল সার্চ দিলে পেয়ে যাবেন, দারসুল কাফের আর নাবুল কাফেরে। এখন বুগি যুগি ওয়াজ কোনো বিশ্বের মানুষ খাইতো না, কাফের হোক, হিন্দু হোক, মধ্য হোক, মুসলমান হোক, ওরা আগে ডকুমেন্টসটা দেখে গুগলে। আমি যা বলছি কথাগুলো সেভ হচ্ছে। তো এখন আসেন, তাহলে হাদিসের শেষাংশে বলছে গেলাজু জিলদিহি সালাসু মাসিরাতিন, জাহান্নামীদের গায়ের চামড়া 3 দিনের পথ। নবীর হাদিস, নবী কোনোদিন মিথ্যা কথা বলেন না, বলেনি। আমি এবারে 14 ডিসেম্বর কথা এটা বস্তু জগতের সাথে কল্পনা ভাসাইলাম হাদিসটারে, দেখি ঘটনাটা কি হয়। পুরা জাহান্নামীর আমি বডিটা কল্পনা করলাম। তো হইলে দাঁত যদি হয় 18 মাইল 1 ইঞ্চি, তাহলে আফসারি যদি জাহান্নামে যায়ারই কোনো রকম, আল্লাহ না করক, তাহলে হাতে 63 ইঞ্চি লম্বা আছে। কত হইল? 5 ফুট 3 ইঞ্চি হইলো 63 ইঞ্চি, তাইলে কত হইলো? হাতের উচ্চতা কত হইব জাহান্নামে? 1134 মাইল। কত? 1134 মাইল। গাছ চামড়া 3 দিনের পথ কতটুকু হয়? মুসাফির হয় কয় মাইল গেলে? 48 মাইল গেলে। এটা হইলো নবীজির হাদিস। মানুষ আখির জামানাতে মূর্খ হয়ে যাব, এটা তো হোলানেও জানবার কথা। মাসলাটা 48 মাইল গেলে তো মুসাফির হয় কয় মাইল? 48 মাইল। ওই যুগে, নবীজির যুগে ঘোড়া উট লই 16 মাইল পর্যন্ত সাধারণত মানুষ যাইতে পারত। এই জন্য 3 দিনের পথ কল্পনা করছেন। তাইলে আপনার চামড়াটা কত মাইল লম্বা হইব? পুরুত্ব 48। কত? 48। এবার আইন গিরা, গিরা এটা 3 ইঞ্চি ধরলাম। কয় ইঞ্চি? 3 ইঞ্চি সমান কত মাইল? হ্যাঁ, 54 মাইল। কয় মাইল? চামড়া আছে কদ্দুর? 48 মাইল। চামড়া কদ্দুর পুরুত্ব? 48 মাইলে যদি সিঁয়ারে বাড়ি গাছ ফিডাটা দেয় কিরকম লাগবো? সিঁয়ারও বাড়ি গায়ে কত বেহস হয়ে গেছ। মামুন ভাই কয় বাঁধি আইসত দিনে তুই সিঁয়ারিটা কনাইলা তুই সব মরে গেছি, হানি দশা মাথা দাঁড়িয়ে মাগো 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 মাগো, নালার মধ্যে বাড়ি গাই, ওর কথা কয় না, ঠিক নেই? তাই হজরত আর মেসি ভাই নালাইটা বেশি নয়, 12 ইঞ্চি দিচ্ছি। এত নালা আরো লম্বা হইব। 12 হইলেও 216 মাইল হয়। এক ফেরেস্তা যদি কয় আরে 1 কিলোমিটার করে হিডি, তখন আমরা জান্নাতে চেয়ারে বই মুত্তাকিনা আলা ফুরুশিন বাতায় আমি ইসলাম রাখি ভাই মেসি নি রে, সুখ লাগেনি মাহবু মাহবু। আর মাকে হচ্ছে গোলামের ভূত, চলো খেলা চলবে। তাইলে এই জমানাতে, এই দুনিয়াতে শেয়ানা মাল কারা? কথা বোঝেন, শেয়ানা মাল কারা? মুসলিম মিল্লাহ, লিল্লাহে তাকবীর। আসেন বেলুজুর এটাতে বিশাল হচ্ছে আরেকটা, এটা একটু কইয়ের তো করে জক শকের লাই লিঙ্গ হয়। 5 ইঞ্চি ধরলাম, বেশি ধরলাম না। 5 ইঞ্চি সমান ক মাইল? 90 মাইল।
কথা কয় না, কয় মাইল? 90 মাইল। 1 ইঞ্চি বেড দর ইডারে 18 মাইল। চামড়া দর নবীর হাদিস, চামড়া 48 মাইল মোড়া হইব। কষ্ট কদ্দু সহ্য করবি, জীবনে তো দুঃখ হয়েছত, হিমবের কামড় খাইছত না, গাছে তো হয়ে গেছিলি। আয় ডেলরোমিটার আছে, ব্যথা মাফার যন্ত্র, গুগলে সার্চ দিলে হবে ডেলরোমিটার, ব্যথার একক হচ্ছে ডেল। তো এই ব্যথাটা যদি পুরুষে 45 ডেল পর্যন্ত কষ্ট সহ্য করতে পারে, এরপর সে আর হারে না, মরে যায়। আম্মাজিরা 57 ডেল পর্যন্ত কষ্ট সহ্য করে প্রসব বেদনায়, 1.5 বার মরে গেছে। আল্লাহ এগুলোর মুখের ভাষা ঠিক নেই, কথা ঠিক নেই। জায়গা কতটুকু? 3 ইঞ্চি চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে পাশ, মানে 54 মাইল। উপর নিচ 3.5 ইঞ্চি 63 মাইল, পুরুত্ব 48 মাইল। তাহলে এই কথাটা কেন বললাম? ব্যথার তীব্রতা কত হইতে পারে? কত কোটি 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 ডেল। উষ্ঠা খাইয়ে তো বেমসে গেছিলি, নক্ক নিল, দাঁত কাঁটা আটকিছে, দেন তো হাগল গেছে। আল্লাহ কিতাম হুজুর হানি ওড়া দেন, ও ঠিক না? এই পর্যন্ত ওনারে ফোন দিছেন, আল্লাহ এসব মার খাইব কে? আল্লাহ তো হাইতেন না। যদি নাঙ্গলকোট থানার ওসি সাহেব যদি ফোন দেয় আপনারে, হ্যালো জি কে বলছেন? কে রে? জি আমি নাঙ্গলকোট থানার ওসি সাহেব বলছি। স্যার, হ্যাঁ কিতা সালা স্লা কিতা, আরে সালাম বলি দেবো তো, 5 মিনিট, এত তো ওসি সাহেব ফোন আই আগলে গেছে। স্যার কিতা, আসসালামু আলাইকুম স্যার। স্যার আই বুঝি ন, হ্যাঁ তুমি না একটু থানায় এসে দেখা করে যাও, তোর ফেসব পায়খানা উত্তর বাইর যেই তো আগল, এলে আরো কত হানি ডাল মাথাত, ওমা এর থেকে আগল হয়েছে নি, মান্দি চুপ কর। আল্লাহ আয় কি অন্যায় করছি, আল্লাহ আর উপরে কিনলেই বলা নাজিল হইলো, আল্লাহ গো। আর কি হয়েছে কও না? হা তোর আব্বারে ফোন দে, আর শালারে ফোন দে, মেয়র সাহেবের ফোন দে, আর বাইরে আয় তো আগলে গেছি। কি তুই স্যারে কও না? ওসি সাহেব করছে একটু দেখা করি বেললাই, শুধু একটা ফোনে তুই তারের মতো সোজা। আর আল্লাহ আল্লাহ শাহানু শুধু নার নিয়ে 185টা আয়াত নাজিল করছে, তুই আজ পর্যন্ত তারে একটা ফোন দিলি না। 999 মাহবুদরে এসব মার খাইব কে? লিল্লাহে তাকবীর। যেই রঙে আসত, যেই রঙে তোরা আসত ভাই, মনে করতেছ এই রঙে তোকে দিন শেষ হইব না, সামনে তোদের জন্য ভয়াবহ দিন তোদের আসতেছে। তো এই কোরআনের বরকতে আমরা কোরআনকে মানিয়া জান্নাতের দিকে চলে যাইও। কাফির গেরা 750 কোটি জিডি আছে, জো বাইডেন আয় তো হাসিনচি দিচ্ছি, জো বাইডেন আর বেলারদিমি জেলেনস্কি আর হিসাবে হাসিনচি আরো বেশি হয়। শেষ বার আড়া সাহেব রংবাজিটা বাইরে শুক্রকে নিলা তকবীর দে বেড়া, লিল্লাহে তাকবীর। তাহলে এই গ্রহে শেয়ানামাল কারা? মুসলমান। শেয়ানামাল কারা? আরো জোরে কও, কারা? মুসলিম মিল্লা শেয়ানামাল। আজকে যেগুন মাহফিল হয়েছে তিগুনের মতো শেয়ানা আর কেউ নাই। আমিন কও। তাহলে কোরআনের তেলাওয়াত করবেনি, কোরআন ছাড়া তোমাদের উপায় নাই। ওমর আদিল্লাহ তাহলে আনো প্রেসিডেন্ট হই আঙ্গো হিয়া জোড়া দৌন হাতরে এতে যে আল্লাহ যে কান্দি দিছে, হু করি কান্দে। প্রধানমন্ত্রী আর ফিয়াস ক স্যার কান্দেন কা করে একটা কথা মনে হচ্ছে, আল্লাহ কান্দি এর কি হয়েছে? কে হাতরে আয় ছাগল চড়াইছিলাম, উঠ চড়াইছিলাম, উঠে হিসাব করে, আয় উঠের হিসাবে তো নিজেকে রক্ষা করতে না, হিসাব আর গা থড়ে আর আব্বা আল্লাহ সিবে দিছে ফিডাটা আরে ফিডেছে গোলামের উঠাইছ তিনি বাঁধি রুত, তুই নিজেরই নিজে উঠে তোর হিসাবও তো সেভ করতে পারছ, তুই উঠ মোতার লাগছে তুই তো হরি গাড়াচ্ছা গোলামের রুত যে ফিডারটা ফিডেছে আর ও তাহলে বেগসে গেছে ফিডার লগে আমি সে আইএমএ জাহিলিয়া তেরাবো এই ওমর। তারপরে খাত্তাবের ফলে আমি ওমর, শুধু কোরআন তেলাওয়াতের কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্লাসে ভর্তি হওয়ার কারণে তামাম জগতের সর্বকালের সেরা মানুষ হিসেবে আল্লাহ আমারে কবুল করছে। এই মুসলমান তোগো মতো 150 কোটি হুরে পৃথিবী মুসলমান হয়ে গেল, আল্লাহ যায় আসে কিছু না। এই কোরআন তোগো ঘরে তেলাওয়াত নাই, কিচ্ছু নেই, 10টা বাজে ঘুমোতে উড়ে, মা বোনেরাও তেলাওয়াত করে না, ঠিক কিনা? আগে মূর্খ মা বোন আসিল, বালাই আসিল, বুড়িরা কোরআন তেলাওয়াত করতো, ঠিক কিনা? ও মাগুন শিক্ষিত বিয়া করি এগুলো আরো ডাকাইতে গেছে, শুদ্ধ কথা কয় কেমনি টেলিভিশন ফেল। আমি না এগুলো আমার সহ্য হয় না তো,
ঠিক না? এতে কথা কনা এতে শতানে লড়াই ভাইসা, ঠিক না? আমি না এগুলো আমি পারি না তো। এরকম সিটিং মাই আমাদের আশেপাশে নাই রে। তাহলে তেলাওয়াত করতে হইব নি? সকালবেলা তেলাওয়াত করলে ফেরেশতারা ডিএসএলআর ক্যামেরা ফাত ফাত করে ফটো উড়ে আল্লাহর কাছে জমা দেয়। 2 টাইম ফেরেশতারা ডিউটি করে। 70,000 ফেরেশতার যেগুলো নাইট ডিউটি করি ভোরবেলা যায় আল্লাহ আল্লাহ শাহানু ক ফিমা তারাকতুম, আমার বান্দাদেরকে কি অবস্থায় রেখে এসেছো? ক মাওলা তারাকনাহুম ওয়া হুম ইউসাল্লুন, আমরা রেখে এসেছি তারা নামাজ পড়তেছে, কোরআন তেলাওয়াত করতেছে। আর আঙ্গরে দেখবো কিতা বেগুন গুমুয়াড়া বেগুন কোনায় ফজরের ওই তেলাওয়াতে নাচনে নাচনে লাগে এলো, নাচনে নাচনে লাগে আগের মতো নারী কুলের তেলাওয়াত নাই ঘরে এলো। যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি? যুবক কুল অন্ত গান আইতো না এদের অন্ত টনসিলের বার আমদারি গেছে না। একই ব্যক্তি আমি যদি শুরু করে দিই বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি, ইয়ান হারে সিটারি আর কত করবি? রেডি? যুবক কুল দিমা রেডি? যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি? যুবক কুলের লাজ নাই মসজিদে না আয় জান্নে করি আর মসজিদ দিক দেয়া। যুবক কুলের লাজ নাই মসজিদে না ছোটেলো। আপ খুললি না তে 1 ঘন্টার ওয়াজ এটা কি কজ্জ করি বললে আসি হইসার কিনা সময় ফিটি কর 1 মিনিট ফিটি কর। রেডি? এমনিতে সোজা রেডি ফাঁসের তার মার বুড়িয়া সব ক্লাসমেট, ইউনো বুড়া টুড়া নাই, উই আর অল ক্লাসমেট। দিস ইজ দ্য ক্লাসরুম and education is the given and taken. তো বইরি সুদ্ধ রানের ভিতরে আপ দি তো হিজলা নিয়ে গেছ। রেডি? আবার ফিটি। রেডি মার আর মতো তোরে আর সময় চলি যার আয় ওয়াজটা অনু শুরু করতে রিনো যে টপিক্সটা নিছি আমি জামনে করি এমনে করবি। যুবক কুলের লাজ নাই এদিকে দিয়া মসজিদে না ছোটেলো, মসজিদে না ছোটে আল্লাহর সনে যার ভালোবাসা। আপনি এদিকে আল্লাহর দিকে দিয়া রাইফেলের মতো সোজা, তারের মতো সোজা। লিল্লাহি তাকবীর। আল্লাহর সনে যার ভালোবাসা, আল্লাহর সনে যার ভালোবাসা সেই তো সেজদায় লোটেলো। যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি? যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি? যুবক রে আল্লাহর দিকে ফিরিয়া অবস্থা ভয়াবহ। এই জামানার সেরা আমল হচ্ছে চরিত্র ঠিক রাখা। চরিত্র তো বরবাদ। এই মোবাইলে আঙ্গুর হত্যা করে ফেলছে অলরেডি, আমাদেরকে মেরে ফেলছে সে। তারে মারণ ছাড়া পৃথিবী আর ট্রিটমেন্ট হবে না। অনেকে তো ইমাম মেহেদির গজল কস ইমাম মেহেদি চলিয়ে দিয়ে লাইছ আগে পৃথিবীটারে ফরমানু হামলা করি হুরা পৃথিবীটা তামা করিয়ে লেব 200-300 বছর এমনি রাখবো। বস্তু জগতের সময় তো নাই। আলগোর প্রেসিডেন্ট আলগোর ওনার একটা ডকুমেন্টারি অনুষ্ঠান আছে, আমি খেয়াল করছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ওনার কথা অনেকটা কি সুন্দরভাবে মিলাই দিছে। লাকসমে কেন এত বড় কলা হইল? আল্লাহ রসুল হাদিসে কেমনে বলে আখিরি জামানাতে একটা আনা রইব এইভাবে ফ্যান্ডেলের মতো, অর্ধেক খাই পুরা গ্রামীরা খাই, অর্ধেক দিয়ে তাবু বানায় থাকবো। শুনতে হাদিসটা গল্পের মতো লাগে, কিন্তু না, পৃথিবীতে এমন একটা টেম্পার আইব পরমাণু হামলাতে পুরা পৃথিবী লকডাউন করে দিব কয়েকশো বছর। এরপরে ইমাম মেহেদি ঈসা রুহুল্লাহ আই প্রত্যেক ঘরে ঘরে ইসলাম পৌঁছাই, 40 বছর টিকবো ইসলামী খেলাফত। এরপরে তোরা আবার মূর্তি পূজার দিকে চলে যাবি গই, তোরা এটার লগে মহব্বত আছে, শেষ পৃথিবী খেলা শেষ বাংলাদেশ, ঠিক না? এই সেই মরণ যুগে তোরা আইস। এই মোবাইল আঙ্গরে শেষ করছি, এটারে কিছু কমাই। কোরআন 1 মিনিট, কয় মিনিট? এই হাতে তোরে আল্লাহ জান্নাতের টিকিট দিব। তুই এই হাতে দিন 1 মিনিট রবের গ্রন্থটা একটু ধর। শিল্পী নকুল কুমার বিশ্বাস, আমি তাকে অনেক ভালোবাসি। আল্লাহ আল্লাহ শাহানু তাকে নেক হায়াত দেখ, তাকে হেদায়েতের জন্য আল্লাহ কবুল করুক। তার গান কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছে, শুধু আমার ভাই এখনো বাকি রয়েছে। যদি আল্লাহ তার কলমটা মঞ্জুর করে, কত সুন্দর গান কোরআন নিয়ে বাংলা ভাষাভাষীদের মাঝে
আজাব চলতে আছে। আল্লাহ হেদায়েত করুক। মামুন ভাই তো গ্রাম পুলিশ কিনলে দেখছেন ভাইও আজ যাইলে গো কানবে ন আয়োজন চাল্লাই করছেন হাতে তো 6টা 10 মিনিটে 7টা 10 মিনিটে যাইব কিনলেন কাবজা গুডু গুডু কর 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 কর। আল্লাহ হেদায়েত করুক। আমার লাইফে 43 বছরের লাইফে আইন আল্লাহ আরে আনছে আমার জাতিগুলো আর এলাকাতে লোকটি চলিয়েছে ওয়াজ কিতে বুঝাইয়ে 2 মিনিট ওয়াজটা করতে ইচ্ছি নি অন সময় তো গেছে 48 মিনিট গড়ি কি আর কথা শুনিনি গড়ি তো আল্লাহ ঘুরাইতেছে লিল্লাহে তাকবীর। তো তিনি লিখেছেন কোরআন নিয়ে সুন্দর গান। একজন হিন্দু ভাই হয়ে মহাগ্রন্থ আল কোরআনকে এত ভালোবাসা আমি অবাক হয়ে গেছি কি দারুণভাবে দেখায়। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় যায় ধ্বংস হয়ে যায়, যদি আগুনে লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুনে লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনেরও তেজ আছে বিশ্বে বারা অগণিত, কোরআনে হাফিজ। করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনেরও তেজ। করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনেরও তেজ আছে বিশ্বে বারা অগণিত, কোরআনে হাফেজ। তারা আবার চাপিয়ে আসমানি গ্রন্থ, তারা আবার চাপিয়ে আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের মান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। করলো কত লোকে কোরআন নিয়ে আদালতে কেস, লিখলো সালমান রুশদি বিদ্বেষপূর্ণ, সেটা অনেকবার শেষ। তবু আল কোরআনের নূরের জ্যোতি, তবু আল কোরআনের নূরের জ্যোতি সারা বিশ্বে দীপ্তমান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আল্লাহু আকবার। আরো অনেক সুন্দর কথা আছে। যারা কোরআন ধ্বংস করতে চায় জানে না তাহারা, এ গ্রন্থের প্রতি পাতায় ফেরেশতারা সদা দিচ্ছে পাহারা। যারা কোরআন ধ্বংস করতে চায় জানে না তাহারা, এ গ্রন্থের প্রতি পাতা ফেরেশতারা সদা দিচ্ছে পাহারা। এ যে আমার বিশ্ব নবীর সাধনার ধন, এ যে আমার বিশ্ব নবীর সাধনার ধন, নকুল কয় রব্বুলের দান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুনে লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আল্লাহু আকবার। পাকিস্তানের এক শাসক জিয়াউল হক, তিনি সবসময় পকেটে একখান কোরআন রাখতো। বিমান দুর্ঘটনা, পুরা বিমান ছাই, কেউ নাই। জিয়াউল হক মরে গেলেন, ছাই হয়ে গেলেন, পকেটের কোরআন অক্ষত। দেখো পাকিস্তানের জিয়া মরল দুর্ঘটনায় ভাই, পাকিস্তানের জিয়া মরল দুর্ঘটনায় ভাই, তার বিমান পুড়ে ছাই হয়েছে, কোরআন পুড়ে নাই। গ্রন্থ যেমন ছিল তেমন আছে, গ্রন্থ যেমন ছিল তেমন আছে, একটি সূরাও হয়নি ম্লান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আল্লাহু আকবার। এই কোরআনের ধারক বাহক যারা হবে তারাও হারিয়ে যাবে না। যদি কোরআন তেলাওয়াত না করেন, আপনি
ফাটোয়ার বাজার তো গরুর গোস্ত 900 টাকা দিয়ে আনেন, 1000 টাকা দিয়ে আনেন, আল্লাহনগরে গনেও না। মেইন হচ্ছে কোরআনের সাথে সম্পর্ক। আমাদের একটা ঘরেও তো কোরআনের সাথে সম্পর্ক নাই। ফজরের নামাজে মুসল্লি 3-4 জন, ঠিক নেই? মুয়াজ্জিন, খাদেম, ইমাম সাহেব। যদি বাংলাদেশের ইমাম সাহেবেরা যদি কন আর এক সপ্তাহ ভরে ওদের সময় দিয়ে ওদের বাড়ি ঘুরিয়ে ফজরের আজানও চলতো না, লাখ লাখ মসজিদ তালা বন্ধ। নিজেকে নিজে চিন্তা করেন, বিশ্বের উপর আল্লাহ কেন খেপা? আমরা তো নাই, কত চতুর্দিকে আগুন জ্বলে, আমরা তারপরও হেদায়েত হচ্ছি না। 2 মাস আগে নেপাল নাই কিছু, এর 15 দিন পরে চীন দেশে ভূমিকম্প তামাগড়ি এলেছে। এই 8-9 দিন আগে দিছে কোথায়? জাপান, রিক্টার স্কেল 7.5। যদি 7.5 বাংলাদেশে কল্পনা করেন ভূমিকম্প হয়, এই যে সভ্যতা আমরা দাঁড়ালাম, কেমন পর্যন্ত আর বিল্ডিং করতে পারেন কিনা সন্দেহ। শেষ এই প্রজন্মটা। একদিকে পরমাণু হামলার ঝুঁকিতে বিশ্ব, অন্যদিকে 24 সালে এল নিনো আসছে, পৃথিবী গরম হচ্ছে। তারপরে এই আপনার খাদ্য সংকট, ইউক্রেন রাশিয়ার যুদ্ধের কারণে কত দিকের বিপদ। বন্দারা আল্লাহ কিনা দিও নাই। আল্লাহর যে একটা ফোন দিব, আল্লাহ আই লাভ ইউ, তোমাকে অনেক ভালো লাগে, মাবুদ তুমি আমাকে ক্ষমা করে দাও, এত আজাম আয় কেনে মোড়ে হিমবের কামড় সহ্য করতে না, আয় কেন এসব মার খাই। আল্লাহ কর ঠিক আছে, আই লাভ ইউ, লাইন করে রেখছি, তুই ডরাইস না, তোরে আমি জান্নাতে তোর জন্য মেহমানদারির গরু জব করে আমি রেডি রেখছি। নজরুল মিন গফুর রহিম, আমি গরু জব করে রেখছি। নজরুল মানে খানা ফাঁকায় আল্লাহ গেটে কাড়াই দিছি। আমনাল্লাই সুবহানাল্লাহ কয় না? আফসারি হুজুর এক জালহা দিছে, জ্বালায় বাঁচি না গেরামো। আমনে আবার কন আল্লাহ খাড়াই রয়েছে, কনে হেছেন? সূরা জুমারে আছে, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। এখানে একটা কারিশমা আছে, সংক্ষেপে বলি। ওয়াসিকাল্লাযীনার ভিতরে এখানে ওয়া ফুতিহাত আছে, একটা ওয়াও বেশি আছে। এর আগে আয়াত জাহান্নামীদের জন্য, সেখানে ওয়াও নাই, শুধু আছে ফুতিহাত। তো এখানে কেন বেশি ওয়াও নেওয়া হলো? গ্রামাটিক্যাল স্ট্রাকচারে মিনিংস হচ্ছে, যদি লেটার বর্ণমালা বেশি থাকে মিনিংস বেশি হবে। আল্লাহ আপনাদের জন্য গেটে আগে দাঁড়ানো, আর একদল ফেরেশতা ফাটা দিছে আর বন্দারে লইয়ান, তারা জান্নাতে আইয়ে নাকা, মামুন সাহেবে, মেয়র সাহেবে, প্রধান অতিথি কো দেই নাকা, কো আল্লাহ কেমত অনত কচ্ছাতে আজাসা ফাটাইয়ের ফোন দিয়ে আন আন। আল্লাহ গেটে খাড়া রয়েছে, এই জন্য এখানে একটা ওয়াও বেশি, ওয়া ফুতিহাত। সুবহানাল্লাহ আমি পড়ি কেমন? যেভাবে আন্নার হোরের দাবাত দি, আহা হা। এবার হেতি তো 10টা বাজে বাতরান দিয়ে দেখছে, হোলানের হাঁটা যাচ্ছা তোর নানু ভাইয়া আইসিনি, হোলানে গড়ি গড়ি কম আইয়ে ন। এবার এতে 12টা-1টার দিকে গেটের কাছে চলি, আন্নের বউ সাইডে বুড়ি গেলে লাড়িবার দিয়ে আইয়ে, বাবি রেখো, বাবি গেলা যেন আরাব বাল্লা আনি না দেয়া যায়, কাছে আইলে কম মানে আরাব বানত আরে কতক্ষণ নাই। এবার গরজ আমারই আইক এরে এরে কুত্তা হুন্ডালে যাচ্ছা মোরগুন্দ বাজারের দিকে,